সাইকোথেরাপি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একজন দক্ষ সাইকোলজিস্ট আপনার কথাগুলো মনোযোগ দিয়ে নন জাজমেন্টালি শুনবেন এবং আপনার কথাগুলো সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনার সমস্যার কারণ, সমস্যার ধরন, সমস্যার মাত্রা, সমস্যার তীব্রতা, সমস্যার উৎস, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সেই সাথে কিভাবে এই সমস্যাটা থেকে আপনি বের হয়ে আসতে চাচ্ছেন বা আসতে পারেন সেই বিষয়ে একটা কোপিং স্ট্র্যাটেজি তৈরি করতে তিনি কিন্তু হেল্প করেন, যাতে আপনি এই সমস্যাটার সাথে আরেকটু বেটার কোপ করতে পারেন বা যেই পরিস্থিতিতে আপনার এই মানসিক সমস্যাগুলো আপনি ফেস করছেন সেটার সাথে একটু মানিয়ে নিতে আপনার জন্য সহজ হয়। এর পাশাপাশি এটা আপনার সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে থাকবে, পাশাপাশি আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প হবে। এর পাশাপাশি আহ, অনেক সময় আপনার কিছু পরিকল্পনা তৈরি করতে সাইকোলজিস্ট আপনাকে সাইকোথেরাপি সেশনে হেল্প করে থাকেন। এর পাশাপাশি যেটা হয় যে এখানে আমরা শুধুমাত্র কথা শোনাই নয়, এর পাশাপাশি ব্রিথিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস মেডিটেশন সহ বেশ কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচ কিন্তু আমরা এখানে থেরাপিউটিক টাস্ক আমরা এখানে ইমপ্লিমেন্ট করে থাকি, যেটা ক্লায়েন্টের জন্য খুবই হেল্পফুল হয়। এবং এভাবেই সেশন বাই সেশন কাজ করার মাধ্যমে সপ্তাহের পর সপ্তাহ কাজ করে একজন ক্লায়েন্ট কিন্তু তার সমস্যা থেকে অনেকটা বের হয়ে আসতে পারেন এবং নিজেই নিজের সমস্যার সমাধানে তিনি সক্ষমতা লাভ করেন। তো একজন সাইকোলজিস্ট একজন ক্লায়েন্টের বাসায় গিয়ে বা তার নিজস্ব সেটিংসে গিয়ে সমস্যাটা সমাধান করে দেন বা সেই পরিস্থিতিতে গিয়ে তিনি হচ্ছে সমস্যাটা মোকাবেলা করে দেন, বিষয়টা এমন না। একজন ক্লায়েন্টের নিজের সক্ষমতা আছে সেই সমস্যাটাকে ডিল করার, তার এই সুপ্ত সম্ভাবনাটা খুঁজে পেতে একজন সাইকোলজিস্ট হেল্প করেন। আর সেই জন্য তার কিন্তু যথেষ্ট দক্ষ হতে হয় এবং এটা মোটেই কোনো সহজ কাজ নয়। কারণ একজন সাইকোলজিস্ট কিন্তু কোনো ঔষধ প্রেসক্রাইব করেন না, তিনি শুধুমাত্র কথার মাধ্যমে মানসিক সমস্যাগুলো নিয়ে কাজ করেন। সো শুধুমাত্র কথার মাধ্যমে একজন মানসিক সমস্যায় ভোগা মানুষের সমস্যাগুলো নিয়ে সিগনিফিকেন্ট কাজ করাটা কিন্তু আসলে মোটেই কোনো সহজ বিষয় নয়। এটার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দরকার, এটার জন্য দরকার মনোবিজ্ঞানের উপরে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি থাকা, এবং সব কিছু মিলিয়ে দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকেই কিন্তু একজন সাইকোলজিস্ট একজন ক্লায়েন্টকে প্রপারলি হেল্প করতে পারে। তো রিস্টার্ট মেন্টাল হেলথ সার্ভিস তার পথ চলার শুরু থেকেই সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে এসেছে সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, এবং আমরা এনশিওর করার চেষ্টা করেছি সবচেয়ে বেস্ট কাউন্সিলিংটা সবচেয়ে কম খরচে মানুষ যাতে আমাদের এখান থেকে পেতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের বর্তমানে জুন মাস থেকে আমাদের সেবাটাকে আরও সুন্দর ইলাবোরেটভাবে আমরা ঢেলে সাজিয়েছি এবং আমাদের টিমে কাজ করছেন বাংলাদেশের সবচেয়ে দক্ষ, সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে দুর্দান্ত কিছু প্রমিসিং মুখ, যারা সাইকোলজিস্ট হিসেবে ক্লায়েন্টদের কাছে সবসময় জনপ্রিয়তার সাথে কাজ করে এসেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের সাইকোলজিস্টদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে অনার্স ডিগ্রিধারী কিংবা একটা অ্যাপ্লাইড ফিল্ডে মাস্টার্স ডিগ্রিধারী, বা সাইকোলজিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি ছাড়া আমাদের এখানে কারোরই কাজ করার তেমন কোনো সুযোগ আমরা তৈরি করিনি। সো এখানে ক্লায়েন্টরা একটা বিষয়ে এনশিওর হতে পারেন যে তার সাইকোলজিস্ট আসলেই সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছেন কিনা। আর আরেকটা বিষয় আমরা সবসময় এনশিওর করি, যে কারণে আমাদের ক্লায়েন্টরা আসলে অনেক ভালো রিকভারি রেট আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টদের, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টদের কথাগুলোকে সম্পূর্ণ নন জাজমেন্টালি শোনার চেষ্টা করি। আপনি এই কাজটা করছেন, এটা খুব ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে, এখানে আপনি দোষী ছিলেন, এখানে অমুক দোষী ছিলেন, নট লাইক দ্যাট। আপনি যে কাজটাই করেন না কেন, আপনার যে সমস্যাটাই হোক না কেন, আপনার সমস্যা আছে বলেই তো আপনি সাইকোলজিস্টের কাছে এসেছেন সেগুলো খুলে বলার জন্য। সুতরাং আমরা এখানে সম্পূর্ণ ওপেননেসের সাথে আপনার কথাগুলো সম্পূর্ণ নন জাজমেন্টালি শোনার চেষ্টা করি। অনেকে অনেক সিভিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আসে, অনেক জটিল সমস্যা নিয়ে আসেন বা এমন কোনো বিষয় নিয়ে আসেন যেটা শেয়ার করতে তারা অনেক ভয় পান, সংকোচ বোধ করেন, লজ্জা করেন। আসলে সাইকোলজিস্টের জায়গা থেকে আমরা কখনোই কাউকে এমনভাবে জিনিসগুলো জাজ করি না বা এমনভাবে জিনিসগুলোর জন্য দায়ী করি না যাতে তার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয়, অপরাধ বোধ তৈরি হয়। বরং যে অপরাধ বোধটা আছে, যে কষ্টের জায়গাটা আছে, সেখান থেকে বের হয়ে আসা, নেতিবাচক অভ্যাস, নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে বের হয়ে আসতে ক্লায়েন্টকে হেল্প করাটাই আমাদের কাজ।
আসলে ক্লায়েন্টের সদিচ্ছা আছে বলেই তো তিনি আমাদের কাছে এসেছেন, তাই না? সো আমরা ক্লায়েন্টকে কোনোভাবেই জাজ করতে পারি না, এবং এখানে ক্লায়েন্ট মন খুলে তার যে কোনো বিষয়, যে কোনো সমস্যার আলোকে তিনি বলতে পারেন, এবং আমরা এখানে কাউকে তার বিলিফ সিস্টেম কিংবা কোনো বিষয় নিয়ে কখনোই কোনো রকম জাজ করি না। আমরা সবার সাথে ওপেনলি কাজ করি, এবং আমরা চেষ্টা করি আমাদের আহ, যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, আমাদের সোশ্যাল নর্মস, আমাদের স্পিরিচুয়াল নর্মস, সব জায়গাগুলোকে অক্ষুণ্ণ রেখে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মাধ্যমে সেশন বাই সেশন সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে আমরা অনেকটাই হেল্প করি। তো আশা করি আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই রিস্টার্ট মেন্টাল হেলথ সার্ভিস থেকে কাউন্সিলিং সেবাটা নিয়ে উপকৃত হয়েছেন, তাদের মতোই যারা পরবর্তীতে আমাদের সেবাগুলো নিতে চাচ্ছেন তারাও সমানভাবে উপকৃত হবেন, এবং আমরা আমাদের ক্লায়েন্টদের ফিডব্যাকের ভিত্তিতে আমরা রেগুলার আমাদের সার্ভিসটাকে ঢেলে সাজানোর চেষ্টা করব। তো বর্তমানে রিস্টার্ট মেন্টাল হেলথ সার্ভিসে আমরা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে তুলনা করলে কম্পারেটিভলি বাংলাদেশে ওয়ান অফ দ্য লোয়েস্ট ফিতে আমরা কিন্তু 1 ঘন্টার একটা সাইকোথেরাপি সেশন দিচ্ছি। এর পাশাপাশি আমরা চালু করতে যাচ্ছি একটা 30 মিনিটের ফ্রি অ্যাসেসমেন্ট সেশন, যেটা প্রথম সেশনের আগে প্রত্যেক ক্লায়েন্ট সেশন বুক করা মাত্রই তাকে ডেট দেওয়া হবে, এবং ফ্রি অ্যাসেসমেন্টটা হওয়ার পরে তিনি তার সাইকোলজিস্টের সাথে সেশনে যুক্ত হবেন। এর পাশাপাশি সেশনের পরে আমরা 15 মিনিটের একটা ফ্রি মেডিটেশন সেশনেও তাকে যুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সো আমাদের সদিচ্ছা আছে যে আমরা সবচেয়ে বেস্ট ওয়েতে সবচেয়ে ভালো সেবাটা, সবচেয়ে মানসম্মত সেবাটা আমরা ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিব। সেই জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাচ্ছি, সকলের গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শও চাচ্ছি। আপনারা আমাদের পথ চলার সাথেই থাকুন। রিস্টার্ট আছে আপনার পাশে।